সম্পত্তি কেনা বেচার দিক থেকে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে এর আগে স্ট্যাম্প ডিউটির উপর যে 2% ছাড় দেওয়া হতো, ইতিমধ্যে সেই 2% ছাড় কিন্তু তুলে নেওয়া হলো, এমনটাই বিজ্ঞপ্তি দিল রাজ্যের অর্থ মন্ত্রক। এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মহামারীর সময়ে যে ছাড় দেওয়া হয়েছিল স্ট্যাম্প ডিউটির উপরে 2%, সেই ছাড়কে সম্পূর্ণভাবে তুলে নেওয়া হচ্ছে, কারণ ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের জানিয়ে দিই যে 2024-এর 30শে জুন পর্যন্ত কিন্তু এই স্ট্যাম্প ডিউটি যে ছাড়, সেই ছাড় কিন্তু সাধারণ মানুষের জন্য ছিল, কিন্তু 1 জুলাই অর্থাৎ সোমবার থেকে কিন্তু সেই ছাড়কে সম্পূর্ণভাবে তুলে নেওয়া হলো। অর্থাৎ 1 জুলাই থেকে স্ট্যাম্প ডিউটির 2% যে ছাড় আপনারা পেতেন, সেই ছাড় আর পাচ্ছেন না, এমনটাই কিন্তু রাজ্যের অর্থমন্ত্রক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। অর্থাৎ রাজ্যে 3 বছর পরে কিন্তু সেই ছাড় তুলে নেওয়া হচ্ছে, এবং শুধুমাত্র যে স্ট্যাম্প ডিউটির উপর যে ছাড় পড়ছে সেই ছাড় তুলে নেওয়া হচ্ছে তা কিন্তু নয়, তার পাশাপাশি সার্কেল রেটের উপর যে 10% ছাড় দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই 10% ছাড়ও কিন্তু ইতিমধ্যে তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ এবার সম্পত্তি, অর্থাৎ যে কোনো সম্পত্তি কেনা বেচা যে কোনো দিক থেকে করতে গেলে আপনাকে 7% কিন্তু স্ট্যাম্প ডিউটি দিতে হবে, তারপরে কিন্তু আপনি সেই সম্পত্তি কেনা বা সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন। এবং প্রসঙ্গত আপনাদের জানিয়ে দিই, যেমনটা যে কোভিড এর সময় অর্থাৎ অতিমারির সময়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে। রাজ্যের অর্থ মন্ত্রক থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও সেই সময় কিন্তু প্রকাশ করা হয়েছিল, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে রাজ্যের অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক থেকে লেনদেন আরো বেশি করার জন্য সাধারণ মানুষের সুবিধার্থে কিন্তু এই স্ট্যাম্প ডিউটির 2% ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু ইতিমধ্যে যেমনটা আপনাদের জানালাম যে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে, এবং সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্যই 3 বছর পরে সেই ছাড়কে তুলে দেওয়া হচ্ছে। এবং সেই ছাড়ের জায়গায় কিন্তু এখন যেটা জানানো হচ্ছে যে রাজ্যের সম্পত্তি যে কোনো কিছু আপনি যদি বিক্রি করতে চান বা আপনি কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 7% হারে কিন্তু স্ট্যাম্প ডিউটি দিতে হবে, এমনটা ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে।